দর্শক, বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত হয়েছে। বিচার প্রার্থীরা সেখানে রয়েছেন সহকর্মী সুফিয়ান ফারাবী আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফারাবী, বিচার প্রার্থীদের শাহবাগ মোড় অবরোধ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ফাহমিদা, আমি রয়েছে এই মুহূর্তে শাহবাগ মোড়ের কিছুটা দূরে, অর্থাৎ শাহবাগ থানার সামনে। এখানে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে, যারা এখানে আন্দোলনরত ছিলেন, যারা শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত তারা যেতে চাচ্ছিলেন। তারা প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত তারা যেতে চাচ্ছিলেন, কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে এবং তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং তাদের একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন এবং তার সঙ্গে দেখা করার কথা রয়েছে। এবং তাদের যে দাবি রয়েছে যে বিডিআর যেই প্রথমত হচ্ছে তাদের যে দাবি, বিডিআর নামটাই পুনর্বহাল করতে হবে এবং বিজিবি নামটাকে পরিবর্তন করতে হবে। অন্যদিকে যারা নির্দোষ রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে আসলে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এটা অবৈধভাবে হয়েছে, অ্যান্ড এইটার একটা সমাধান তারা চান। অন্যদিকে যারা এখনও 16 বছর ধরে, দীর্ঘ 16 বছর ধরে যারা কারাবন্দী, তাদের দ্রুত সময়ের মধ্যে তাদের মুক্তি চাচ্ছেন। সেই সাথে যে 57 জন সেনা অফিসার এবং 10 জন বিডিআর সদস্য যে নিহত হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই বিষয়ে তারা প্রতিকার চাচ্ছেন এবং তারা সেই হত্যাকাণ্ডগুলোর বিচারও চাচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি যে তারা শহীদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সেই বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন এবং তারা বিজিবির নাম বদলে বিডিআর নামটা আবারও পুনর্বহালের দাবি করেছেন। ফাহমিদা, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।